বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা নাম হলো হযরত ওমর। আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য। আপনারা আছেন শুনবার, আর ওমর ফারুক ছদ্মবেশে ঘুরতেছে দেখার জন্য, আল্লাহর কোরআন দেখার জন্য। ওমর ফারুক ঘুরতে ঘুরতে দেখেন দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, উটের এক পেলা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, আমি তোমার সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি হাসো কেন? রাখাল বলে, পথিক তুমি আমার সালাম দিলেই উটের দুধ চাইলেই দুধ দিব না, সালামের উত্তর দিব না। ওমর ফারুক বলেন, আমার অপরাধ? বলে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও, তুমি কে? এখানে যত মানুষ আমরা আছি আমাদের পরিচয় আছে না নাই? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, কি পরিচয় দিব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমার জাতির পিতার নাম হলো ইব্রাহিম। ওমর ফারুক চোখে দরদর করে পানি পড়তেছে। ওমর ফারুক বললেন, রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে, আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, তাহলে তওবা করো, ভুল যখন স্বীকার করেছো তোমার বাঁচার বুদ্ধি আছে। এতদিন তারা আওয়ামী লীগ করছে, এখন তারা ভুল স্বীকার করেন, কি করবে? যেই দলের মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত চলে গেছে, ওই দল আর করে লাভ আছে? কথা লাভ আছে? আমরাই তো চার ভাই, আমাকে এক ভাই আওয়ামী লীগ করে, ওই তো করে আমাদের দল দল দিতে কি করবে? ভুল স্বীকার করলেই তওবা করার সুযোগ আছে না? রাখাল বললেন, ওমর পথিক তাহলে তওবা করো। ওমর ফারুক বলে, রাখাল ভাই আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বলে, রাখাল আমি যে মূর্খ এ কথা তোমার কি কইছে? বলে, চাওয়ার সতর্কতায় থাকে না, ই হলো গণ্ড মূর্খ। আল্লাহ রাখালের কাছে তুই দুধ চাই, এর চাইতে মূর্খ দুনিয়াতে নাই। আল্লাহ বাদে দয়াল বাবার কাছে যায়। আপনার বলেন যে শিক্ষিত কি বুঝতেছে? যে লোক আল্লাহ বাদে দয়াল বাবার দরবারে যায়, এই কি শিক্ষিত না মূর্খ? ওই যতই শিক্ষিত হোক, চাওয়ার ব্যাপার হলো গণ্ড মূর্খ। ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে আমার তওবা পড়ায় দাও। এবার রাখাল হযরত তোমরকে যখন তওবা পড়ায়, ওমর ফারুক চোখের পানি বের করে মনে মনে কয়, আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরতে পারবে। এবার রাখাল হযরত তোমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশার নামাজ না পড়া শুনতেছেন, ফজর পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি? তাহলে সকলে আপনারা পড়েন, যারা পড়েছেন তারাও পড়েন, কারণ আপনি যেভাবে নামাজ পড়া দরকার সেইভাবে হয়তো আদায় করতে পারেন নাই। এই সকলে তওবা করতে গিয়ে আমাদের আপত্তি আছে? তাহলে সবাই জবান করে বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, রাখাল ভাই আল্লাহর রাস্তে ওদের এক পেয়ালা দুধ দাও। কার রাস্তে? রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসার কারণ কি? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে যায়। মুখে যা আসে তাই বলিস কেন? কারণ ওমর ফারুক জানে মুনাফিকের জায়গা হলো জাহান্নামের সবচাইতে নিচে। জোরে কোন ঠিক কি না? কাফেররা থাকবে জাহান্নামের উপরে, আর মুনাফিক থাকবে জাহান্নামের নিচে। কাফেররা পেশাব পায়খানা করবে, ওই পেশাব পায়খানা মুনাফিকের খাদ্য হবে। একটু মনোযোগ দেন। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, তোমার মুখের সাথে মনের মিল নেই। লিমা তাকুলু মা লা তাফআলুন। তুমি চিন্তা করে বলো তো, আমি কি মালিক? আমি যদি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল বললে কেন? আর যখন রাখাল বলেছে তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদা রাখালের কাছে চাইলেও
রাখাল আল্লাহর রাস্তায় চাইলেও দিবার পারবে না। রাখাল বলে পথিক, সত্যি আল্লাহর রাস্তায় এক পেয়ালা উটের দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও রাখাল আল্লাহর রাস্তায় উটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি হযরত উমরকে চেনো, তুমি যে এতক্ষণ হলে আমার সাথে ফাজলামি করতেছে, তুমি হযরত উমর চেনো? যদি হযরত উমরের চিন্তা এরকম বেআসাইলা কথা বলতে না, উমরের গুপ্ত বাহিনী ঘুরতেছে, দূর থেকে দুধ দেখতে পাই, তুমি আমার 2 টাকা ঘুষ দিছে, আর আমি মালিক বাদে তোমাকে উঠে এক পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে, এই বয়সে তুমি ধরা পড়বে। ওমর ফারুক বলে, রাখাল তাহলে পাহাড়ের গুহার মধ্যে যাই, তোমার গোপনে 2টা টাকা দেবো, তুমি গোপনে উঠে এক পেলা দুধ দিবা, ওমরের গুপ্ত বাহিনী ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লে বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার ভণ্ড বলার কারণ কি? রাখাল বলে, পথিক যেখানে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, আমার মালিক জানতে পারে না, রাখালের আল্লাহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে হজ ওমর মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হয়ে যায় তখন কেউ না দেখলেও আল্লাহ দেখে, এই বিশ্বাস মুসলমানের করে যায়। তাহলে আত্মাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে কেউ না দেখলেও কে দেখতেছে? ওই যে দরজা জানলা বন্ধ করে কম্বলের তলে চালু করে দিয়েছে ছেলেরা, মনে করতে বাপ মা ঘুমায় গেছে, জানলা দরজা বন্ধ, ল্যাবের মধ্যে যদি হাঁটুর মধ্যে ছিঁড়ে দেখি, কে দেখবি? হ্যাঁ, মানুষের আইন যখন চালু থাকবে কে দেখবে? বিশ্বাস হবে না। আর আল্লাহর কোরআন যখন চালু হবে তখন বিশ্বাস হবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। ধরে কথা ঠিক কিনা? ওমর ফারুক কান্দের বলে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আমি এতক্ষণ রাখালকে দেখি না, রাখালের ভিতরে তোমার কোরআন শরীফ দেখতে পাই। রাখাল পিছনে গিয়ে বলতেছে, যতই কান্দ উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নেই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক চোখের পানি বের করে বলতে, রাখাল ভাই এই না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, রাখাল কান্দতেছ তার মানে? ভাই আমার চাহিদা হলো, শুনবেন। ওমর ফারুক বলে, বলো তো তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করতেছেন। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি মূর্খ মানুষ, তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, তুমি কোরআনের আয়াত শোনালা। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ, এই আয়াতের মধ্যে 2টা চাহিদার কথা আমি বলেছি, তুমি খেয়াল করে দেখো। একটা আতিনা ফিদ দুনিয়া হাসানা, একটা দুনিয়া, আর একটা হলো আখিরাতে হাসানা, একটা হলো আখিরাতের সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সে ওমরকে যদি একটা নজর দেখতে পাইতাম, আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। চাহিদা কয়টা? দুনিয়ার চাহিদা কি দেখবে? ওমর মানে ভালো নেতা। ওমর মানে কি নেতা? যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই হযরত ওমরকে একটা যদি দেখতে পাইতাম ভাই, আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরো করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে এসে রাখালের হাতের খস করে ধরছে, ধরে 3টা তোমার আছে, রাখালকে পাগলা ঢুকে যায়।
আমার ঘামা হাতে চলে ফেলে। ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। পুরা করবে না, পুরা করবে না, ভবিষ্যৎ না, পুরা করছে। তোমার 2 নম্বর চাহিদা মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে 8টা জান্নাত খুলে দিবে। আপনারা সুবহানাল্লাহ বলতেছেন, কিন্তু রাখাল কথা হয় না। ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জান্নাত দেবে। রাখাল ভাই ভালোই তো, তুমি সালাম মরার পরে আল্লাহ জান্নাত দিবে, বাকি কথা ভালোই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই লগত কথা বলতে তোমার কোন জায়গা বাজার? ওমর ফারুক বলে, রাখাল সত্যিই যদি উমরকে দেখতে চাও তাহলে তোমাকে সামনে কাতে নামাজ পড়া লাগবে, এখন কি করবো তো? রাখাল বলতে পথিক, তাহলে আজকে এশার নামাজ পড়ে আমি বাড়ি যাবো না। ওমর ফারুক বললেন, কেন ভাই? রাখাল বলতেন, এশার নামাজ পড়ে যদি বাড়ি যাই ফজর সামনে ধরা যাবে না, এদের এশা থেকেই এই ফজর নামাজ সামনে ধরার চেষ্টায় থাকবো। ওমর ফারুক বলে, রাখাল তুমি কি জানো 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা? এই আসর মাগরিব এশা 3 ওয়াক্ত তাড়াতাড়ি না, দেখবেন আসর শেষ না হতে এই মাগরিব না 2 কি নামাজ এদের খবর খবর। কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহরে 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলে, পথিক আমি তো বলতে পারবো না। ওমর ফারুক বলে, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময়ের মধ্যে ব্যবসা বাণিজ্য করবা, চাকরি বাকরি করবা, খেতে খামারে কাজকাম করবা, কুলি মজুরি করবা, এইগুলো করতে গিয়ে তোমার দেহের যে ক্ষয় হবে। এশা থেকে ফজর পর্যন্ত আল্লাহ লম্বা সময় দিয়েছে, এই লম্বা সময়ের মধ্যে ঘুম পারলে ঘুমের মাধ্যমে ওই ক্ষয়টা আল্লাহ পুরা করে দিবে। তুমি এশা থেকে ফজর নামাজ সামনে ধরবা চাচ্ছ, যদি তোমার চোখে ঘুম ধরে, রাখাল বলতে ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমায় যাবে। ওর হলো চেহারা রক্তের মতো লাল করে বলে, রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদের মধ্যে ঘুমাবো তার একটা দলিল থাকা লাগবে না? কথা বল ভাই, মসজিদের মধ্যে ঘুমানোর দলিল থাকা লাগবে না? ঘুম তো দূরের কথা, যখন আসলে সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ঘন্টা গল্প করতেছে, 1-1 ঘন্টায় গল্প ছাড়ে না। ফেরেশতারা বলতেছে, আল্লাহ সবাই চলে গেল, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, সবাই জমিনে চলে গেল, এরা 3 জন 4 ঘন্টা গল্প করে, এদের রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, ওরা গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরেছে, ওই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবে না, কারণ মসজিদ ওর বাপের গল্পে আড্ডা মারার জায়গা না। কি মসজিদ? আগে আবার ছোটবেলা কাঁচা পেঁয়াজ খেয়ে একবার গেছিলাম আমার দাদার কাছে, কেমন খারাপ আছে, পেঁয়াজের গন্ধ পায়, দাদা তো আমার মধ্যে আছে, কোনে মারতেছে, আমি যেটি যাই আরেকজনের কাছে গেছি, কোনে পাশে মুখটা পেঁয়াজের গন্ধ আসতে, এই পেঁয়াজ খেয়ে মসজিদে ঢুকি, কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদের মধ্যে ঢুকে ফেরেশতার কষ্ট হয়। দেখছেন, আগে পেঁয়াজ খেয়ে মসজিদে ঢোকা যায়নি, মসজিদের মধ্যে পেঁয়াজ উঠতেছে, মুড়ি মারতি মসজিদ বাপের রান্না খাওয়া। আল্লাহ ঘর মসজিদের গুরুত্ব আছে না নাই? ধরে বলেন আছে না নাই? ওমর ফারুক বলেন, রাখাল সত্যি যদি হযরত ওমরকে দেখবার চাও তাহলে ফজর আযানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আযান হলো ফজরের আযান। আপনাদের এলাকায় মুয়াজ্জিন সাহেব ফজরের আযানে একই শব্দ 2 বার বেশি করে। যুবকেরা এটা তোমরা শুনবার পাও? এই যুবকেরা বলেন, ময়নারা শুনবার পাও? কি শব্দ বাদান? আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা শোনার পরে তোমরা 3.5 হাত মানুষ 2.5 হাত কেন? আগে আসলে 3.5 হাত, আযান শুনে 2.5 হাত। শুনবি না? যে আযান শুনতে কষ্ট লাগে, 3টা পর্যন্ত ফেসবুক চলাছে, আযান শুনবি? কিন্তু মাইকেরা বলছে কামত পড়িছে, কম্বল তুলে দিছে, কম্বল তুলে দেওয়ার পর পাও বার হয়ে যাচ্ছে, পাও টেনে বুকের সাথে। আপনি জানলাতে তাকায় দেখবেন মনে চাউলের বস্তা ঢাকা তুলছে, আগাও নাই পাশাও নাই। কে? আপনি আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকে খালি কম্বল টানতে দেখেন, কম্বলের তলে ওর সাইজ
আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ। সকালবেলা সাইড থেকে কুত্তা দেখছে কিভাবে ঘুরে থাকে, একই সাইজ হয়। এই জন্য যুবক সবাই বলতে হবে, আমি যেই বলবো, ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা কুত্তার আমল করে তারা, বলা লাগবে ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, বলে বলো কুত্তার আমল করে তারা। পারবা ঘুম পারবা, ঘুম পারবা। আমি ওয়াস্তান নাটোরে লালরে করছি, আপনার লালপুরের মধ্যে করছি, 4-5টা কুত্তা দৌড়াচ্ছে। আমি ওয়াজ শুরু করতে মানে ওয়াজ আমার করবে দিচ্ছে না, কি ভুল করলাম রে, কুত্তা খেললো কে? পরে দেখি আয়াতে বলতেছে আল্লাহ সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে তারা কুত্তার চাইতেও খারাপ তারা। যে আমি বলছি ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা কুত্তার চাইতেও খারাপ তারা, বড় সারা কুত্তারা সরে দাও সারা। কুত্তে বুঝে দিল আমাকে চাইতেও খারাপ। পাগলাই আর কুটি দিল বলে আজকের এই শোনার পরে যুবকেরা যদি খেপে যাবে, ফজর বাথরুম রে ঠান্ডার মধ্যে যে আমার শুনছে কম্বল মাসে রাখি একবারে যে ঠান্ডা বেজে করে মসজিদে রওনা দেয়, ফেরেশতা বলে আল্লাহ যে যুবক শীতের দিনে ল্যাপটপের মহব্বত বাদ দিয়ে ফজর নামাজ পড়তে মসজিদে যায়, রেজাল্ট কি? আল্লাহ বলতে আজকে যদি বদরের জিহাদ থাকতো এই যুবক বদরের যুদ্ধের সৈনিক হয়ে যেত। 2-4টা ভাঙ্গা ছিল বুড়ে নামাজ পড়ে কাম হয়ে যেত। এই যুবকদের নামাজ ধরে না, নামাজ হচ্ছে সরকারি চাকরির মতন ইবাদত। সরকারি চাকরি যেমন সব বয়সে হয় না, নামাজটাও সব বয়সে হয় না বাবা। এই জন্য রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ পড়াও। কারণ বুড়া বয়সে নামাজ ঠিক মতো পড়ে পারবে না তো। অনেক মসজিদের মধ্যে সিয়ার ঢুকছে, তোর কোনো কথা ঠিক কিনা? ওটাকে জুয়ান মানুষ তো বুড়ে ভাঙ্গা ছিল বাতি ছাড়া কি করবে? তাই যুবকেরা মনে কষ্ট নিও না বাবা। আজ থেকে মনোযোগ দিয়ে কথাগুলো শুনে খেয়াল করবো আমলের নিয়তে। এতদিন রাখার নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। এখন সামনে কাতারে নামাজ পড়বার গেলে মসজিদের ভিতরে ঢোকা লাগবে। মসজিদের মধ্যে ঢোকার নিয়ম আছে না? ডান পায়ে একই দোয়া। আওয়ামী লীগ বলতেছে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, বিএনপি বলতেছে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, জামাত আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। সবাই ডান পায়ে ঢুকতেছে। ফেরেশতারা আল্লাহ কি দেখতেছি, সব যে একই নিয়মে ঢুকতেছে। আল্লাহ তাই আমার ঘরের মধ্যে কোনো নিয়ম চলবি না, একটাই নিয়ম, আল্লাহর নিয়ম। ধরে ঢুকে দেখে ভাই ইমাম সাহেবের মায়ের অসুখ। ইমাম সাহেব মাকে নিয়ে হাসপাতাল গেছে। এখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি কে রে হুজুর নেই, নামাজ পড়া দিকে জামাত ইসলাম আওয়ামী লীগ নেতা বলতে ভাই আপনি যান। তাহলে ভাই রে আমরা খালি মাঝে মধ্যে ঢুকি ভাই, কিন্তু ওই জায়গা আমরা জীবনও যাই না ভাই। বিএনপি বলতে ভাই তাহলে আপনি যান, এই পাগলা সামনে যা, দেরি করিস কেন, আমাদের সময় হয়ে গেছে। তাই ভাই মসজিদে কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জামাত, আমরা সবাই ভাই ভাই একসাথে কাতার সোজা করতে যাই। দরকার না ঠিক না? আল্লাহ রে বেড়া হলো 14 দল 20 দল, আর তোমার ঘরের মধ্যে এক কাতার। আল্লাহ বলে আমার আইন যখন সবাই মানবে তখন কোনো দলাদলি থাকবে না, সব মুসলমান এক দল হয়ে যাবে। আল্লাহ কেন বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা এত দলাদলি করো না, তোমাদেরকে এক কাতার হওয়া লাগবে। হুকুম কার? এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে, ডান পায়ে দোয়াটা পড়ে মসজিদের মধ্যে ঢুকে সামনে যাওয়ার চাই। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে দেওয়ার রাস্তা করে দেয়। রাখাল কয় আল্লাহ রে, বারান্দার থেকে কি ভাবছিলাম রে, ভিতরে দামি দামি, কিন্তু ভিতরে ঢুকে দেখতেছে হামোদা। কি মনে করছেন? এসপি সাহেব সামনে কাতারে, আর একটা মুসল্লি লাগবে, তাছাড়া কাতার পুরো হচ্ছে না। এসপি কার পিছনের দিকে তাকাই করে একটা কেউ নাই, তাকে দেখে দরজা চৌকিদার খাওয়া আছে। এসপি দেখতেছে আয়, চৌকিদার বলে না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। আরে পাগলা, ওটা বাইরের কথা।
ভিতরে আয় তো দেখাচ্ছি তখন বলতে ভিতরে ঢুকে পিছনে খাড়া আছে তোকে ভিতরে থাকিস ভাই ভাই বসে আমার কাছে খাড়া আমার গোড়ালির সাথে গোড়ালি মিল কর হ্যাঁ হলে কিন্তু জামাতের একটা স্বভাব হবে না গোড়ালির সাথে গোড়ালি মিল করা লাগবে চৌকিদার বলতে স্যার আমার পায়ের গোড়া ফাটা আমি তেলতারা স্যার যদি ঘোষণা লাগে পরে কি হবি সেটা পরের চিন্তাকে খারাপ চৌকিদারকে আল্লাহ রে এটা কি নিয়ম রে দুই পায়ের গোড়ালি এক হয়ে যায় ভিতরে যখন ঢুকবেন তখন আর কোনো চিন্তা নেই ফর্সার কাছে কালো কালোর কাছে ফর্সা নেতার কাছে চান্সার কাছে নেতা ধনির কাছে গরিব জোরে বলেন ঠিক কিনা এসপির কাছে চৌকিদার কাতার সোজা হয়ে গেল রাখার সামনে কাতারে গিয়ে মেহরাব বরাবর সামনে কাতারে মেহরাব বরাবর ফজরের 2 রাকাত সুন্নত আছে না নাই রাখার 2 রাকাত সুন্নত পড়ে চুপটি করে বসে আছে আর প্রাণ ভরে হল তোমার করে এটা আমার সামনেই এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল যেই সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখতেছে সাহাবীর নাম হলো ওসমান গনি ধরে বলেন নাম কি ওসমান গনি কয় আমার জায়গা কে বসে আছে আপনারা বলবেন হুজুর মসজিদের জায়গা শুধু একজনই নির্দিষ্ট তিনি ইমাম তো ইমাম তো উমর তবে ওসমান গনির জায়গা নির্দিষ্ট হলো কেমনে ওসমান গনিতে বলতেছে আমার জায়গা কে বসে আছে এটা আল্লাহ রাসূল করে দিয়ে গেছে আল্লাহ রাসূল বলেছেন আমি যতদিন ইমামতি করব আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর আবু বকর যখন ইমাম হবে আবু বকর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো উমর উমর যখন ইমাম হবে উমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান ওসমান যখন ইমাম হবে ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী আলী যখন ইমামতি করবে আলী বরাবর এই বরাবর বলার পরে নবী কারো নাম বলে না সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ হযরত আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আমি নবী ততক্ষণ বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায় ওই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশিদিন তারা হযরত ওমর যখন ইমামতি করবে ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে আপনারা এখন কি বুঝবেন জোরে তার নাম কি কিন্তু আশা থেকে জায়গা দখল নবীর যত সাহাবী আছে সবচাইতে নরম কলিজা সাহাবী ওসমান আর আবু বকর ওসমান এসে দেখে লোকটার সাইডে একটু জায়গা আছে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে হন ওসমান গনি 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে বসে রাখার দিকে 3 বার তাকাছে 3 বার ধরে বলেন কয়বার 3 বার কেন তাকাচ্ছে কোনোদিন দেখিনি তো ভালো করে দেখতেছি কে রে এর মালটা কি এরকম দ্বিতীয়বার তৃতীয়বার বারবার আমার দিকে কি দেখিস না ওসমান গনি ভয় ঠেলায় খারাপ হয়ে গেছে খালি 3 বার তাকাছি এত গরম মূর্খ লোকের দিকে আপনি যদি বারবার তাকান কিন্তু খেপে যাবে তোর কথা ঠিক ভুল করা ভ্যানার দিকে 2 বার তাকান না আমি একবার তাকাছি হুজুর মশান হতো নাকি না রে ভাই চেনা চেনা লাগতে ভালো মতো টাকা দেবেন বারবার টাকা দেওয়া ওসমান করে লাভ দৌড়ছে উঠে বলতেছে ভাই না কোনোদিন তোমাকে সামনে কাতারে দেখে নাই আজকে প্রথম দেখতেছি এই জন্য 3 বার তাকাইছি এত গরম কেন তোমার পরিচয় কি বলে আমার পরিচয় আমি একজন রাখাল যেই বলছে রাখাল ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে মুস্কি মুস্কি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না রাখালের ভাষা একটু গরম থাকা লাগবে আপনি ছাগল গরু নিয়ে মাঠে গেছেন ঘাস খাওয়া বাদ দিয়ে গরু যদি আবাদের দিকে যায় আপনি যদি বলেন বাবা গরু ওদিকে যাস না বাবা ওদিকে আবাদ আছে মাইনা যাস না রে ওই শুনবি আর যদি বলে এই গরু আরে এক ধাপ তুলিস পা তুলিস এই লাঠি দেখ গরু কিন্তু মানুষ তো ভালো শোনে ঘা কাট করে দিকে আবার ঘাসের দিকে চলে আসবে আবাদ খাবে না আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলা দুনিয়াতে রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছে এখন আপনারা চিন্তা করতেছেন হুজুর আমাদের তো গরু ছাগল নাই আমরা কার রাখালি করবো আপনি চোখ বন্ধ করে দেখেন আছে আছে এটা রূপক অর্থে আমি বলতেছি
রূপক, আপনার বাড়িতে 42 বছর একটা গাভী আছে, গাভীর বয়স হলো 42, এই গাভীটা হলো আপনার বউ। আমি কিন্তু বলছি রূপক করতে, হাসা চলবে না। আপনার বাড়িতে 22 বছর একটা আলিয়া গরু আছে, আলিয়া, এই আলিয়া হলো আপনার বেটা। আপনার বাড়িতে 17 বছর একটা বকনা আছে, এই বকনা হলো আপনার মেয়ে। আপনি বলেন তো, আপনার গাভী, আপনার আলিয়া, আপনার বকনার উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না? এক কথা আছে না? গাভী মানে আপনার বউ, আপনি রাখালি করবেন। জোহরের নামাজ পড়ে আপনি ভাত খাবার গেছেন, 3 তরকারিতে ভাত দিয়েছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার দোয়া পড়ে বিসমিল্লাহ বলে যেই খাবার যাচ্ছে, আপনার বিবেক বলতেছে কে রাখা, এই তোর বউ যে তোর তরকারি ভালো পাক করে খাবার দিল, আর তুই বিসমিল্লাহর সময় খাস, রাখালি করবি না? তখন বলতেছে কেন বিবি, তুমি তো এত কষ্ট করে আমাকে ভাত খাবার দিলে, তুমি নামাজ পড়ছে? বউ বলতেছে আমি গোসলই করিনি। তখন আপনি কি ভাত খাবেন? ভাত যদি খান, আল্লাহর কোরআনের আয়াত আপনার অমান্য হবে। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুই একলা স্বামী বাঁচতে হবে না, তোর আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। ধরে কর কথা ঠিক কিনা? গোসল কর, নামাজ পড়। যতক্ষণ গোসল করে নামাজ না পড়বো ততক্ষণ আমি ভাত খাবো না। বউ ভয়ের চোটে গোসল করে নামাজ পড়ে আসে, যখন আপনাকে আমার ভাত দিচ্ছে, মুখ একটু ভার করে আছে, বুঝছেন না? আপনি যে রাখালি করছেন, তখন আপনি বলবেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। আল্লাহ বলেছেন স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক, আমরা দুইজনে এক থালি খাবো। আজকে তোমাকে ভাত তুলে খিলাবো, ময়না টিয়া সোনার পাখি। বইয়ের মান ভাঙাতে, রাগ ভাঙাতে যা করা লাগে, রাখালি করে নামাজ পড়াতে সমস্যা কি? এখন আপনি এক থালিতে, আল্লাহ কোরআনে বলেছে স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক, তাহলে এক থালি খাওয়া হবে না? আজকে বউকে আপনি তুলে তুলে খাওয়ান, বউকে আমি কি করবো? তুমি কাটা বেঁচে দাও, আর আমি তোমার খিলে একলা খাওয়া খিলে হবে না, আপনাকে খাওয়া লাগবে। ওরে মহব্বত রে, দুইজন যখন খায় ফেরেশতারা, আল্লাহ এই দুই স্বামী স্ত্রীর খবর কি? আল্লাহ বলে দুটোই একসাথে জান্নাতি। এসব নামাজ পড়ে আপনি বাড়ি ঢুকলেন, আপনি একটা মুসলমান, আপনার বাড়ি থেকে হরি 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 আমি মুসলমান, আমার বাড়িতে হিন্দুর পূজার বাধ্যতা দেখেন, ঘরের মধ্যে ঢুকে দেখেন আপনার গাড়ি স্টার জলসা দেখতেছে। ওই সময় আপনি কি রাখালি করবেন? ওই সময় যা বলবেন, দেখি তো আমিও দেখি, তুমিও দেখো। তুই জানিস যে দেশের চ্যানেল দেখতেছিস, ওই ভারত 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। ভারতের মন্দির বানানোর বহু জায়গা আছে, কিন্তু সেই জায়গা না বানায় মসজিদ ভেঙে ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। আর সেই ভারতের চ্যানেল দেখিস, তুই কি মুসলমান বউ না? বউ স্বামী পাওয়া ধরে বলে ওরা যে আমাদের মসজিদ ভাঙিয়েছে, এগুলো আগে করবেন না, আজ থেকে তওবা করলাম, যে বাংলা স্টার জলসা দেখবো না। ফেরত থেকে আল্লাহ খবর কি বলে, স্বামী স্ত্রী দূরে জান্নাতি। আপনি জোহর নামাজ পড়তে গেলেন, যাওয়ার সময় আপনার ছেলের কোনো খবর করলেন না, কিন্তু ভাত খাওয়ার সময় আপনি ডাকতেছেন, বাবু বাবু আসো ভাত খাই। ফেরেশতাকে আল্লাহ এই কত বড় শয়তান, একলা একলা নামাজ পড়লো, বেটা ডাকলো না, আর ভাত খাওয়ার সময় ডাকতেছে কি? ওই সময় ছেলে আসলে আপনি মাথায় হাত দিয়ে বলবেন, বাবু 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া, 10 বছর থেকে জোর করে নামাজ ধরা, এই তুই নামাজ পড়িস না, তোর কারণে জাহান্নামে যাব। এমন ভাবে খাওয়ার আগে সাইজ করা, যেমন সকালে ফুল প্যান্ট পরে বাইরে থাম, কি এটা কি বলছো, এটা কি রে এত টাইট করে বাড়ি তখন আসবে সন্ধ্যার সময়, সন্ধ্যার সময় বাড়িতে আসবে, সকালে ফুল প্যান্ট পরে যাচ্ছিস, পেশা করবো না? তোকে আব্বা কিভাবে করবো এটা করে তো বসা দেবে না, কিভাবে করবো? তুই মুসলমানের বাচ্চা কুত্তের মতো খারাপ হয়ে করবো? তুই জানিস ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না, তেমন ওটা হয়ে ঢিলা ঢালা পায়জামার মতো ফুল প্যান্ট করবি। মুসলমানের বাচ্চা টাকনুর উপরে থাকবে, নাভির উপরে থাকবে। এরকম রাখালি করার দরকার আছে না নাই?
রাখালি করবেন ছেলের উপরে, ফজরের সময় ছেলের ঘুম পাড়তে দিবেন না, 3টা পর্যন্ত মিছিল খেলা দেখবে, আর ফজরের সময় কুত্তার আমল করবে। এইটা বাবা হয়ে সহ্য করা যাবে না। ধরে বলেন কথা ঠিক কিনা? আপনার বাড়িতে 17 বছরের একটা বকনা আছে, বকনা মানে কি? মেয়ে। রাখালি করবেন না? আপনাকে রাখালি করা লাগবে। আল্লাহর নবী ঘরের মধ্যে ঢুইকা দেখে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে 2টা চুড়ি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। নবী আর ঘরের মধ্যে থাকলেন না, ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চলে গেল। যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা ঘর থেকে কেন বাইরে যায়? বারান্দায় গিয়ে তাকায় দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে শাসবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস তোমায় দিবে। বলার সঙ্গে সঙ্গে ফাতেমা হাতে 2টা চুড়ি খুলে মাটি ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে চুড়ি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে, বাবা যে চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে থাকলেন না, বারান্দায় কাঁদলেন, সেই চুড়ি ফাইলা দিলাম কেন পকেটের মধ্যে ঢুকালে? রাসূল বলে, ফাতেমা আয় আয় তুই আমার কাছে আয়। নবী মেয়েকে কাছে নিয়ে বলতেছে, মা একদিন তোর কানে কানের দুল পরায় দিব, একদিন তোর নাকে নাকফুল পরায় দিব, একদিন তোর গলার মালা পরায় দিব। ফাতেমা বলেন, বাবা কবে কবে? আল্লাহ নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তি যদি সাজতে পারবে মা, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া কোনো পর পুরুষের জন্য নারীদের সাজা চলবে না। তাহলে আপনার 17 বছরের মেয়েদের হাইল করে কিলকিল করে গোটা মোড় গ্রাম ঘুরতে চায়। কি কথা কয় না রে বা কথা কয় না রে? রাখালি করবেন না? নবী যদি তার মেয়েকে রাখালি করতে পারে, নবীর উম্মত হয়ে আপনি কি এমন মনে করেন? আপনার মেয়েকে আপনি কি বানাবেন? পরিমণি বানাবেন না ফাতেমা বানাবেন? আজকে আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। আপনার একটা মেয়ের জন্য গোটা পাড়ার ছেলেরা নষ্ট হয়ে গেল। হাজার ছেলে মানুষের কোনো ক্ষতি করতে পারবে না, একটা মেয়ে হাজার ছেলেকে নষ্ট করতে পারবে। ধরে কথা বলেন না কেন ভাই? এক পরিমণি গোটা বাংলাদেশের যুবকদের নষ্ট করছে। ঘিরে দেবো এই সোনার যুবকগুলো একটাও পড়ায় পড়ায় ঘুরবে না, সব মসজিদের বারান্দাতে। জানেন আপনি? খালি মেয়েদেরকে আপনি পর্দার মধ্যে ঢুকেন। আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। গভীর রাত্রে স্বামীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা কাঁদতেছে। আমার মায়েরা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী চমকে বলে, ফাতেমা কান্দার কারণ কি? বলে, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আলী বলে, ফাতেমা দোয়া কবুল হলে কান্দো কেন? বলে, কি দোয়া কবুল করছে আপনি কি শুনবেন না? আজকে গভীর রাত্রে আল্লাহ আমার মৃত্যু দিবে। যেই বলছে গভীর রাত্রে মৃত্যু হবে, সঙ্গে সঙ্গে হযরত আলী ঘরের মধ্যে পড়ে গেলেন। ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাটা উড়াতে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। যতই সুন্দর বাড়ি করেন, যতই সুন্দর করে প্রসাদ নির্মাণ করেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে, থাকতে পারবেন নাকি? ফাতেমা বলতেছেন, দুনিয়া থাকার গায়ে আসলে যাইতে হবে, আমি মরে যাও। এইটা শোনার পরে এমন করে আপনি কেন কাঁদেন? ওগো স্বামী, আমি মরার পরে আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। আলী কান্দের বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে এই মুরব্বী আবার কি শুরু করলো? এটা কি রে মুরব্বী? না না দরকার না, এত মধ্যে বসেছে, কত এত মাঝখানে ওনাকে বসে দিচ্ছেন। এরকম মুরব্বীগুলো যদি মাঝে মধ্যে ওঠে তো কান্ত সারা না, ওনাকে হয়তো হাজার বোঝেন না। হ্যাঁ ঠিক আছে, একটা কাজ এই সময় কি ওঠে নাকি? খুব বিপদ আছে। শোনেন ভাইজান, শোনেন একটা কথা বলি, আপনার রাত 9টার সময় যখন ঘুমাতে যান, আপনারা কি পেশাব সহকারে বিছনায় যান না পেশাব থুয়ে যান? বাইরে থুয়ে যান না? বাথরুমে পেশাব টেশাব করে, যে পেশাবের কারণে আমার আরামের ঘুমটা যেন নষ্ট না হয়,
এই জন্য একেবারে যেভাবে করা দরকার করে তারপরে বিছানায় ঘুমাতে যান। আপনি ঘুমের দাম বুঝলেন ভাই, কিন্তু আল্লাহর কোরআনের দাম বুঝলেন না। ঘুমের আগে যেমন পেশাব করে আপনি ঘুমাতে গেলেন, ওয়াজ শোনার আগেও আপনাদেরকে পেশাব করে সাইজ হয়ে আসা বসা দরকার। জোরে করে ঠিক না? সবাই সাইজ আছে, একটা মুরব্বী এখন কি করবেন? মাশাআল্লাহ, আল্লাহ এই কোরআনের ওসিলায় পেশাব জাতীয় যত ব্যাধি আছে সমস্ত ব্যাধি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জোরে করে আমিন। আর কিছু সময় থাকা যাবে না, যাবে না ভাইজান? কেবল মায়ের ওয়াজ করতেছি, ওরা মন খারাপ করবে, হুজুর তো আমাকে ওয়াজই করলো না। কয় ঘন্টা সেটা পরে হবে। এখন চিন্তা করেন, আলী কান্দে বলে ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম, তুমি কিছুই চাইলা না, মরার সময় তুমি কি চাইবা ফাতেমা? বলে এক নম্বর চাওয়া হলো আমাকে রাতের অন্ধকারেই দাফন করবেন। আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করবো, দিনের বেলা দাফন করলে আমার পর্দার খেলাফ হবে। আমার দুই নম্বর চাওয়া হলো আমার জন্য কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার জন্য কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার খবর শুনলে হাজার হাজার মানুষ জানাজায় শামিল হবে। ফাতেমা বললেন কোনো লাভ নেই, হাজার হাজার 1 কোটি মানুষ যদি বলে ফাতেমা ভালো, আপনি যদি বলেন ভালো না, কোনো লাভ নেই। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা ভালো, ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, শুধু স্বামী ভালো বলার কারণে ফাতেমার জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিল। এখন আপনারা বলেন বউ ভালো হলে কি কার কাছে? আমাদের লবণটা কি করে? খালি তুমি তুমি হাতে কথা, তুমি গোটা পাড়া খুঁজে দেখো, আমার বিরুদ্ধে কেউ নেই। ওরে বাবা রে, পাড়ার লোক তো ভালো হয়, তা তুই ওভার ডিউটি মারিস নাকি রে? আমার মায়েদের বলতেছি, মা দুনিয়ার কোন পুরুষ মানুষ আপনাকে ভালো বললেই আপনি জাহান্নামী। কারণ আপনাকে কেমনে বলবো ভালো? কারণ আপনি তো দেখেননি ভালো না, কারো কিভাবে বলবে? আর শুধু স্বামী যদি বলে ভালো, 8টা জান্নাতের দরজা ফাতেমা বললেন আমার জন্য খুলে গেল। ওগো স্বামী, আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি হিসাব করে দেখলাম এই মুহূর্তে 4 জন ব্যক্তি খাটনি কান্দে নেওয়ার মতন ফাতেমার নাই। আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে দিবার পারতো, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, মায়ের লাশের খাটনি কান্দে দিবার পারবে না। আমি দেখলাম শুধু আপনি আমার লাশটা কান্দে করে নিয়া ওই জান্নাতুল বাগের পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু কেউ যদি থাকে দুনিয়ায়, তারে একটু বলে দেবেন সে যেন আমার কবরটা খনন করে দেয়। আবু যর গিফারির কাছে হযরত আলী কবর খনন যখন হয়ে যাচ্ছে, এমন সময় কবরের মধ্য থেকে এমন একটা ভয়, আবু যর গিফারি কানের মধ্যে আর কবরস্থানে থাকতে পারলেন না। জান্নাতুল বাগিতে আবু যর যখন চলে গেছে, এমন সময় হযরত আলী ফাতেমার লাশটা নেওয়ার জন্য ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা নিজে নিজে শেষ গোসল করে, নিজে কাফনের কাপড় পরে তার 2টা সন্তানকে ঘুমায়া দিছে। কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাগির পূর্ব কোণায় সবুজ রঙের বাতির নিচে ওই ফাতেমাকে দাফন করার পরে হযরত আলী বলতেছে, আল্লাহ এখনই বাড়ি যাওয়ার পরে আমার হাসান হোসেন চেতন পাবে। আর চেতন পায় যদি বলে বাবা মা কোথায়, যে মা রাত্রে আমাদের ঘুমাই দিল সেই মা কোথায় গেল? আমি যদি বলি তোমাদের মা মারা গেছে, তাহলে আমার 2টা সন্তান বলবে আল্লাহ ভালো না, 6 মাস আগে নানাক নিল আর 6 মাস পরে আমার মা চলে গেল। কারণ 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর হাসান হোসেনের চোখের পানি এক মুহূর্তের জন্য বন্ধ হয় না। গোটা মদিনা খোঁজে আর বলে, নানা গো আমাদের থাকিতে তুমি কোথায় লুকাইলা? আবু বকর বলেছে, রে নবীর সাহাবীরা, হাসান হোসেন যতদিন নানা নানা বলে কাঁদবে ততদিন খবরদার রওজার খবর দিও না। ওরা 2 ভাই নবীর রওজার পাশে এসে যদি নানা নানা বলে চিৎকার করে, আমি আবু বকর বলতেছি নবীর ঘুম ভেঙে যাবে। কারণ আমাদের নবী মরে নাই রে, আমাদের নবী মরে নাই, আমাদের নবী রওজার মধ্যে ঘুমায় আছে।
ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। এই গজলটা গাইলে গুনাহ হবে না কি কবে মরে আছে? তাহলে সবাই জবান করে বলেন, ইসলামের পতাকা উড়াইয়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। আল্লাহ, এখনই যখন বাড়ি যাবো, হাসান হোসেন যদি বলে আমাদের মা কোথায়, আমি যদি বলি তোমাদের মা মরে গেছে, ওরা দুই ভাই বলবে মার কবরটা কোন জায়গায়। আমি যদি কবর দেখায় দিই, দুই ভাই কাঁদতে কাঁদতে সকাল হবে, গোপনে রাত্রেবেলা কবর দিয়ে কি লাভ হলো? মদিনার মানুষেরা তো জানতে পারবে হাসান হোসেন কাঁদতেছে, ওইটাই হলো ফাতেমার কবর। আল্লাহ গো, এখন আমি আলী কি করব? আল্লাহ, আমি আলী কি করব? এমন সময় সবুজ রঙের বাতি নিভে যায়, কিছুক্ষণ পরে একটু আলোতে দেখতে পায় একটাও নতুন কবর নাই, সব পুরাতন কবর। এখন ফাতেমার কবর দিলাম, সেই নতুন কবরটা কার কোন জায়গায়? হয়তো কবরের মধ্যে ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর কোথায় গেল? এখনই নিজের হাতে কবর দিলাম, সেই কবরটা কোথায় গেল? ডাক দেওয়া আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। সাইয়্যিদাতুন নিসায়ে আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। মারা শোনেন, ফাতেমার সিগনেচার ছাড়া একটা মেয়েও জান্নাতে যাওয়ার পারবে না। এটা হাসিনা না, এটা জান্নাতি নারীদের নেত্রী হলো ফাতেমা। কথা বলেন, প্রতিদিন সানি জুম্মাদের সানি খুতবা শোনেন আপনারা? ইমাম সাহেব বলেন না, সাইয়্যিদাতুন নিসায়ে আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। মায়েরা পর্দার মধ্যে থাকেন মা। ফাতেমার সাথে জান্নাতে যাওয়ার গেলে এক চাইতার ওয়াজ নাই। আলহামদুলিল্লাহ, যা হয়েছে। এখন ফিরে আসি আমরা কোন জায়গায় মনে আছে আপনাদের? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি চুপ করে বসে বলতে, ভাইজান কোনদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, নিয়ত কি? বলে নিয়ত করে দেখার জন্য ভাই, বারান্দা পড়ি তো দেখা ভালো না, এই জন্য আজকে সামনে কাতারে আছি। আজকে দেখা হয়েছিল আর আসবো না, কারণ এখানে আসা খুবই কষ্ট। আসলে যারা পিছনে নামাজ পড়ে তারা কিন্তু সামনে যাওয়ার চায় না, কারণ এরা হলো ফাঁকি বাস, শেষে এসে আটকে যাবে। যদি সামনে কাতারে আটকে দেখেন না, নামাজ শেষ করে তাকায় দেখেন নিয়ত করছে সব, কতগুলো লোক দেখবে সালাম ফেরার আসা নিয়ত করছে একেবারে। এই জন্য দুই একটা মসজিদে কাঠে নিয়ে বেড়াতে ফট করে মুখে রাখতে, মুখে রাখে দিলি তো বুঝতে পারো কি দিল সোত্রা। যারা বারান্দায় নামাজ পড়ে এরা সামনে কাতারে যাওয়ার চায় না। রাখাল বলতেছে আজকে দেখা হয়েছিল আর আসবো না, কারণ বারান্দার মধ্যে মজা আছে। ওসমান গনি বলতেছে, ভাইদের আজকে আপনার দেখা হবে, তার গ্যারান্টি কি? আজকে যে আপনি দেখতে পাবেন তার গ্যারান্টি কি? রাখাল বলতে আমার চোখ ভালো আছে। ওসমান বলে, ভাইজান আজকে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হলো না। কয়েক বছর থেকে সামনে কাতারে নামাজ পড়ে এখন পর্যন্ত দেখতে পাইলাম না। রাখাল বলতেছে, আমার থেকে ভালো করে তাকান তো, কয়েক বছর হয়ে পড়ে এখনো দেখতে পাননি? ওসমান বলে, না ভাই এখনো দেখতে পাইলাম না। রাখাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান দেখতে আসে নামাজের মালিক আল্লাহকে। এই লোকটা কিন্তু নবী দিছে, এই লোক আল্লাহ নবী দিছে। আল্লাহ নবী বলেছেন as-সালাতু মিরাজুল মুমিনিন। আর এক জায়গায় নবী বলেছেন, বুখারী শরীফের প্রথম হাদিস, এটার প্রথমে হাদিসটা আছে, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ কোরআনে বলেছেন আসজুদ ওয়াক্তারিব। আল্লাহ রাসূল বলেছেন, কোন বান্দা যখন নামাজে শামিল হবে, ওই বান্দা তখন নামাজের মালিক আল্লাহকেই দেখতে পাবে। আল্লাহকে দেখা যদি সম্ভব না হয়, তাহলে আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে ঢুকে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। ওসমান গনি কয়েক বছরের সামনে আসে কাক দেখার জন্য, আরো জোরে। আর রাখা হয়েছে আল্লাহ হযরত ওমরকে দেখার জন্য।
ওসমান গনি বলতেছে ভাই কয়েক বছরের সামনে কাজ নামাজ পড়ে এখন পর্যন্ত দেখা হলো না। রাখাল বলতেছে আমার হাত ধর, আমার হাত ধর, আমি নিজেও দেখবো এবং তোকেও দেখে দেবো। কি রে দেখা যাবি না মানে দেখার বাপ যাবে আমার ধর। ওসমান গনিকে বলতে আমার হাত ধর, আমি নিজেও দেখবো তোমাকেও দেখায় দিব। এমন সময় ওসমান গনির কাছে আল্লাহর কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আয়াতের বাংলা অর্থ জানেন? জীবনদারেরা আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও, সত্যবাদীদের দল করো, সত্যবাদীকে সমর্থন করো। বাংলাদেশে সত্যবাদী আছে না নাই? দরকার আছে না নাই? যারা মানুষের কথা বলে না, আল্লাহর কোরআনের কথা বলে, তাদের সঙ্গে থাকার কথা আল্লাহ বলেছেন অকুনু মা'আস সাদিকিন। কোরআন শরীফ তেলাওয়াত করে সবাই কি বলে? সাদাকাল্লাহ। সাদাক বলে কি বলে না? সাদাকাল্লাহ মানে কি? এক সাথে সত্য আর কি হতে পারে? ওসমান রাখালের হাতটা ধরে বসে আছেন, মনের মধ্যে বড় আশা, নিজের যোগ্যতায় দেখতে পাইনি, কিন্তু এমন একজন আল্লাহওয়ালা পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখাই দেবে, এই বিশ্বাস করে রাখালের হাতটা ধরে বসে আছেন। কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। মুয়াজ্জিন যেই মাত্র আকামত শুরু করেছে, এমন সময় হযরত উমর মিহরাবের মধ্যে ঢুকছে। আকামত দেওয়া মাত্র হযরত ওমর মিহরাবের মধ্যে ঢুকলো। আপনারা বলেন তো কোন দিক দিয়ে ঢুকছে? আমাদের বাংলাদেশে ইমাম ঢোকে মসজিদের দরজা দিয়ে, আর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন দরজা দিয়ে ইমাম ঢোকা লাগবে না, কারণ ইমাম হবে এমপি, ইমাম হবে মন্ত্রী, ইমাম হবে চেয়ারম্যান, ইমাম হবে মেম্বার, মানে প্রত্যেকটা নেতাকে ইমামতি করে তারপরে ভোট চাওয়া লাগবে। জনগণ বলবি আপনি তো ইলেকশনে আসতেছেন, ভাই কোন মসজিদের ইমাম? আমি তো ইমামতি করি না। এটা আল্লাহর কোরআন যখন চালু হবে তখনকার কথা বলতেছি, এখনকার কথা না। আর চেয়ারম্যান সাহেব মন খারাপ করলে হবে না, তো তখনকার কথা বলতে আমাদের আশা আছে না, দরকার আছে না। মেহরাব বরাবর ছোট্ট একটা দরজা থাকবে, ওই দরজা দিয়ে হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। রাখাল খালি বলতেছে এটাই তো আমার উমর দেখার কথা বলে রে, তো যে মতো রাখাল মুয়াজ্জিন বলেছে কতবাদি সালাত, কতবাদি সালাত, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাত ছাড়া দিয়ে বলতে কে ভাই কি হলো? ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন আকামতি শেষ হয় নাই আর তুমি আল্লাহ আকবার লোকমা দিলে। রাখাল বলে এই জন্যই তো তুই কানা, এই জন্যই দেখ পারে সে দেখ পারে, আমি কি জন্য লোকমা দিলাম তুই জানিস না। তৃতীয় কাতারে একজন সাহাবী ছিল, দৌড়ে এসে রাখালের হাতটা হ্যাঁচকা টান দিয়ে বলে পাগল, প্রথম তোকে দেখে আমার সঙ্গে হয়েছে। এই পাগল, এতক্ষণ হাত ধরে যেই মানুষটা তোর সঙ্গে ছিল ওই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতে আমি ভিতরে কাউরে চিনি না, আমি বারান্দার নামাজ পড়ি, ভিতরে কাউরে তো আমি চিনি না। সাহেবের পাগল রে, তুই যারা কানা কানা বলে তিরস্কার করতেছিস, ওই মানুষটা হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। নবীর ডবল জামাই কি গনি? ওসমান গনি। গনি মানে ধনী। কোরআনে আল্লাহ বলেছে আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, রাসূল বলেছেন ইল্লা উসমানু গানিয়ুন। নবী একদিন বলেন ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান বলি ইয়া রাসূলুল্লাহ, একটা হিসাব আমার কাছে আছে, সেটা হলো আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ যে গুদামে রাখি, ওই গুদামে তালা দিয়ে চাবি টানতে একটা উট হিমশিম খায়। আমার কথা কি বুঝতে পারছেন? তো সুবহানাল্লাহ বলেন না, মানে তালা দিয়ে, তালার যে চাবি, চাবি এই চাবি টানতে একটা উট হিমশিম খায়। তালা দেওয়ার পরে চাবি টানতে উট কখনো ক্লান্ত হয়ে পড়ে যায়। আল্লাহ রাসূল বলেন ওসমান এত সম্পদ আল্লাহ তোমাকে দিছে, যদি আল্লাহ ফেরত চায়, যদি আল্লাহ এই সম্পদগুলো ফেরত চায় তুমি কি করবে? ওসমান দৌড়ে গিয়ে উটের রশি ধরে নবীর হাতে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, খালি সম্পদ না উটটা আল্লাহ দিয়ে দিন। নবী ওসমান সবই তো আল্লাহর দেও, তোমার থাকলো কি? ওসমান নবী বলতেছে আমার যা আছে
আর ডান পাশে আল্লাহ, বাম পাশে মোহাম্মদ রাসূলুল্লাহ। এই দুইটা থাকলে আমার আর কোনো কিছুর দরকার নেই। সঙ্গে সঙ্গে নবী আসমানের জায়গায় বলে, আল্লাহ আল্লাহ, চাহিদা মাত্র ওসমান তার বাহককে সব ফেরত দিল। এখন আমি কি করবো? আল্লাহ বলতে, কোনো টেনশন করেন না, আমার জ্ঞানী দিলেন ওসমানকে দিয়ে দিলাম। চাহিদা মাত্র আর বাহককে ফেরত দিতে বাধ্য থাকবে। এখন আপনাদের কাছে যে টাকা পয়সা সয় সম্পদ আছে, এগুলোকে আপনাদের না আল্লাহ? সবাই বলতেছে না, আরো জোরে যাই বলবেন না, যাই বলতেছেন আল্লাহ মরার 5 দিন আগে ওর বোয়া করে দেবেন, ওর সবই ঠিক থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় যদি আল্লাহ আল্লাহ করে মারা যায়, শুধু আল্লাহ আল্লাহ মুখে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তাহলে আপনার মরার সময় বোয়া হবে না, জবান খোলা রাখবেন। এই জন্য জবান করে সমস্ত সম্পদের মালিককে আরো জোরে তাকে বিশ্বাস করেন, 2 হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। এই যে ছেলেদের কষ্ট করে যে কোরআনের মাহফিল করলো, এরা যদি গান বাজনা করতো, তো গান বাজনা না করে কোরআনের মাহফিল করেছে, এতে কি আপনার খুশি? তাহলে আপনার কাছে আমি ব্যাগ যাবি, সম্পদের মালিক আল্লাহ, পকেটের টাকা খেয়ে যদি না দেন ডাক্তার দেওয়া। হ্যাঁ, হাত তুলেছেন, সম্পদের মালিক আল্লাহ। এখন আর যাচ্ছে কোরআনের মাহফিলের জন্য, আপনি কি 20টা টাকা দিয়ে পারবেন না? আপনি কি 10টা টাকা দিয়ে পারবেন না? কিঞ্চিত হলেও দিবেন না, দান বাক্স ঠেলা মারবেন না। অনেক লোক পকেটে টাকা থাকে, 500 আছে, 200 আছে, 100 আছে, 10 টাকা নেই, মারবে ঠেলা, 2 জন পার হয়ে যায়। ওরা 2 জনকে আল্লাহ তো গ্রহণ করবে, তোর হাতের বল আছে। কান্দের ফেরেশতাকে আল্লাহ এই পকেট ভরা টাকা দিয়ে তোমার দান বাক্স ঠেলা মারলো, এর কান্দ তুমি থাকবো না, লেখমুখ এই শয়তান কি লেখমুখ, পকেট ভরা টাকা দিয়ে বসিয়ে দান বাক্স ঠেলা মারে। এটা মানুষ। আপনারা যখন ব্যাগ যাবে, পকেটের টাকা আছে, যদি আপনি না দেন ফেরেশতারা কিন্তু লজ্জিত হবে। কি লেখ মরে, এই পকেটের টাকা দিয়ে ব্যাগ ফেরত দিল, কেন ব্যাগ রাখা বুঝলেন? অনুমতি দেওয়া এত কম লাগে নাকি? ইশারাতে কাম হয়। এখন পর্যন্ত আমাদের ব্যাস পড়াবার পারিস নি, এখনো পারবি। ব্যাস কিনে না সোচে, হ্যাঁ পড়াবি, ভাই পড়াবি, ভাই পড়াবি, কিন্তু যার কাছে ব্যাস তো তুমি হেরে গেছে। আরে বাংলা ব্যাস না পড়াশোনা করা, ব্যাগলে নাম তো তোরা নামিছে, ব্যাগ আবার ঘুরে আপনার পকেটে হাত দেন। ওরা ব্যাগলে বাড়াচ্ছে, আপনার পকেটে হাত দেন, দেন পকেটে হাত। কিসের ওয়াজ? ওয়াজ বাদ দেওয়ার কোনো গল্প হচ্ছে কি? এত বাবা কে উঠবে মানা, বসেন বাবা, বাচ্চা আনবে, এখন আবার বাচ্চা কেটে আনবে, ও টাকা দেবেন, আচ্ছা ঠিক আছে, বাচ্চার হাতে দিন, মাশাআল্লাহ। আসলে ছোট ছোট বাচ্চাদের হাতে আপনার দান করবেন, আপনি মরে গেলে ওকে দেওয়া অভ্যাস থাকবে। আর আপনি যদি এখানে বসে থাকে, মরে গেলে বুড়া মরতে ভালো আছে, 5 বছর গোরস্থান যায় কবি কিনে খামা খায়, জায়গা ফেলাতে কি হলে বাগুন আবাদ করবো জানেন? অনেক ছেলেরা বাপের কবর বাগুন আবাদ করতেছে। তোমরা আদায় করো না, কুটি করতেছে, দেখা যাচ্ছে না তো। আচ্ছা, এই দিক থেকে আরেকজনের নাম লিখে হয়। আমি কি সাক্ষী? আমি সাক্ষী শোনেন যে আপনাকে যে তারিখ আছে, এই তারিখের মধ্যেই ওয়াজ শেষ করবে। আর 2 মিনিট আছে, ওয়াজ বাকি আছে, বাকি আসতে যাবো না, কারণ কাল পর্যন্ত আমার কোনো গ্যারান্টি নাই। তো তুই যাবো কেন ভাই? এরকম বলতে পারবো না, আগামী বছর আবার দাওয়াত দেবো, এরকম বলার সাহস আমার নাই। এখান থেকে বাড়ি যাওয়ার পারবো কিনা তারই গ্যারান্টি নেই। ঠিক কিনা এই ধরনের চিন্তাই আমার মাথা দেয়। হ্যাঁ ভাইজান দেন, সব ছেলেরা যারা ডান্স আপনার ঘুরতেছে একটু দেন। এরা আসলে একজন এই সাইডে মাত্র একজন দেখা যাচ্ছে, এইদিকে একজন ধরো মায়না, ধরো ধরো, তোমাকে শপিং ব্যাগের অভাব পড়ছে, এত ব্যাগ বাড়ি। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
আমার মায়েদের মধ্যে গেলে কিন্তু আজকে অনেক টাকা আদায় হবে। আমি মা